আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো, মনে করো একটি নির্দিষ্ট জনসংখ্যা লজিস্টিক সমীকরণ dy/dt সমান ry × 1 - y/k মেনে চলে। যদি y0 সমান k/3 হয়, তবে আদি জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় t নির্ণয় করো। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2018 এবং 21 সালে এসেছিল। তো প্রথমেই আমরা যে সমীকরণটি দেওয়া আছে লজিস্টিক সমীকরণ, এটি আমরা তুলে নিব। তো লিখতে পারি, দেওয়া আছে dy/dt সমান ry × 1 - y/k। তাহলে এখন আমরা এখানে আর গ্রহণ করব। আমরা যদি এতটুকু নিচে মনে মনে 1 বিবেচনা করি, তাহলে লিখতে পারি হচ্ছে যে dy একে dy সমান ry 1 - y/k ইন্টু হচ্ছে dt। তাহলে এখন আমরা উভয় পাশ হতে চলকের গুলো একসাথে করে নিব। তো এক্ষেত্রে ওয়ার গুলো আমরা যদি একসাথে নিয়ে আসি, তাহলে লিখতে পারি হচ্ছে dy বাই, এই পাশ থেকে এই অংশটুকু যদি আমরা ইকুয়াল এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগাকার চলে আসবে। লিখতে পারি y × 1 - y/k সমান এই পাশে থাকবে হচ্ছে r ইন্টু হচ্ছে dt। তাহলে এখন প্রদত্ত সমীকরণটির বাম পাশে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশের কভার-আপ রুল অনুসরণ করব। যেহেতু সমীকরণটির বাম পাশের ভগ্নাংশটিতে দুটি উৎপাদক রয়েছে হরে, তাহলে দুটি ভগ্নাংশ তৈরি হবে এবং প্রথম ভগ্নাংশটিতে আমরা y স্থির রাখব। তাহলে এক্ষেত্রে আমরা yটা রাখতে পারি। তারপর হচ্ছে এখানে y এর সঙ্গে যেহেতু কোনো উপাদান নেই, তাহলে আমরা এখানে y এর মান 0 বিবেচনা করব এবং y এর মান 0 আমরা অপর উৎপাদকটিতে বসিয়ে দিব। তারপর হচ্ছে প্লাস, এখন আমরা দ্বিতীয় যে উৎপাদকটি আছে আমরা এটা স্থির রাখব নতুন ভগ্নাংশটিতে। তাহলে এখানে লিখতে পারি 1 - y/k। এখন আমরা অপর উৎপাদকে y এর মান কত বসাবো এটা বের করার জন্য যে ভগ্নাংশটি আমরা স্থির রেখেছিলাম ওই ভগ্নাংশের সমান 0 বসিয়ে দিই। তো এক্ষেত্রে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা y এর মান পাবো হচ্ছে y সমান k। তাহলে এখন আমরা y সমান k অপর উৎপাদকটিতে বসিয়ে দিই। তো এক্ষেত্রে y সমান যদি আমরা k বসাই, আর ভগ্নাংশটির লবে হচ্ছে আমরা 1 নিব। যেহেতু প্রদত্ত ভগ্নাংশটির লবে dy রয়েছে, তাহলে আমরা dy দুটো ভগ্নাংশের সহিত গুণাকারে লিখে নেব। তো এখন আমরা যদি এখানে আরো সরলীকরণ করি, তাহলে পাই হচ্ছে 1/y একে হচ্ছে y প্লাস kটা ভগ্নাংশের হরে আছে, এটা যদি আমরা লবে নিয়ে নেই তাহলে চলে যাবে হচ্ছে 1/k হিসাবে, যেহেতু ভগ্নাংশের হরে গুণাকার আছে। ঠিক আছে, তারপর হচ্ছে 1 - y/k হচ্ছে dy। তাহলে এই অংশটুকু সমান আমরা এই নিচের অংশটুকু আমরা বসিয়ে দিব। তাহলে লিখতে পারি 1/y প্লাস 1/k 1 - y/k সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dy সমান r dt। এখন তাহলে আমরা dy দ্বারা দুটি পদের সহিত গুণ করে নিই। তাহলে লিখতে পারি হচ্ছে 1/y ইন্টু হচ্ছে dy, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস থাকবে, আবার dy এর সাথে যদি গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1/k বাই হচ্ছে 1 - y/k ইন্টু হচ্ছে dy সমান r dt। এখন তাহলে আমরা ভগ্নাংশের উভয় পাশে সমাকলন করব। ঠিক আছে, তাহলে লিখতে পারি
সমকলন 1/y dy মাইনাস সমকলন, এখানে যেহেতু আমরা মাইনাস দিয়েছি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এই কারণে আমরা ভগ্নাংশের লবে লিখবো -1/k, তারপর হচ্ছে হরে যা আছে 1 - y/k ইন্টু হচ্ছে dy সমান সমকলন r dt। বা এখন আমরা এখানে সমকলন প্রয়োগ করলে পাই হচ্ছে ln y মাইনাস, এখানে আমরা সমকলন প্রয়োগ করলে পাবো হচ্ছে ln 1 - y/k সমান, এখানে সমকলন করলে আমরা পাই হচ্ছে r t প্লাস সমকলন ধ্রুবক c। যেহেতু ভগ্নাংশের উভয় পদে লন রয়েছে তাহলে লন এর ক্ষেত্রে সূত্র প্রয়োগ করলে আমরা পাই হচ্ছে ln y/1 - y/k সমান, এখানে যা আছে তা আমরা ঠিক রাখবো rt প্লাস c। বা লন, আমরা লবটা ঠিক রাখবো আর হরে সরলীকরণ করব। তো এক্ষেত্রে লসাগু হচ্ছে k যদি নেই তাহলে k কে হচ্ছে k মাইনাস y সমান, এই পাশে যদি আমরা লন নিয়ে আসি তাহলে লন আনার জন্য লনের সাথে ইও চলে আসবে, তাহলে লিখতে পারি ln e টু দি পাওয়ার rt প্লাস c। বা এখন তাহলে আমরা ভগ্নাংশটিতে এখানে r গ্রহণ করব, ঠিক আছে। তাহলে y নিচে মনে মনে 1 আছে, তাহলে লিখতে পারি y/1 গুণ হচ্ছে k/k মাইনাস y সমান, এই পাশে যা আছে আমরা ঠিক রাখবো ln e টু দি পাওয়ার rt প্লাস c। বা লন, এখানে আমরা যদি গ্রহণ করি লবে লবে এবং হরে হরে তাহলে পাই হচ্ছে yk আর নিচে পাই হচ্ছে k মাইনাস y সমান ln e টু দি পাওয়ার rt প্লাস c। বা এখন তাহলে আমরা উভয় পাশ থেকে যদি লন তুলে নেই তাহলে পাই বা yk বাই হচ্ছে k মাইনাস y সমান e টু দি পাওয়ার rt প্লাস c। এখন তাহলে আমরা লিখতে পারি বা ky বাই k মাইনাস y সমান, এখানে আমরা সূচকের নিয়ম অনুসরণ করে e টু দি পাওয়ার rt ডট লিখতে পারি e টু দি পাওয়ার c। বা এখন আমরা লিখতে পারি হচ্ছে ky বাই হচ্ছে k মাইনাস y সমান e টু দি পাওয়ার rt আর e টু দি পাওয়ার c সমান আমরা লিখতে পারি ধ্রুবক a। অতএব ky বাই হচ্ছে k মাইনাস y সমান a e টু দি পাওয়ার rt। ইহাকে হচ্ছে আমরা একটা সমীকরণ বিবেচনা করব, 1 নং সমীকরণ। এখন তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে আদি অবস্থায় t সমান 0 হলে, যখন t সমান 0 হয় তখন y সমান y অফ 0 সমান হচ্ছে y নট সমান লিখতে পারি হচ্ছে আমরা k/3 হলে, যেহেতু প্রশ্ন অনুসারে এখানে আমরা y সমান y নট বসাতে পারি তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাই y নট বাই k মাইনাস y নট সমান a, আর যেহেতু টির মান 0 তাহলে e টু দি পাওয়ার হয়ে যাবে 0
আর আমরা জানি যে কোনো মানের উপর যদি পাওয়ার শূন্য হয় তাহলে এর মান হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমরা এখানে মান বসিয়ে দেব k, আর y নট এর মান হচ্ছে k/3। তারপর হচ্ছে k মাইনাস k/3 সমান, এখানে আমরা লিখতে পারি a, বা এখানে যদি আমরা সরলীকরণ করি তাহলে কে উপরে গুণাকার চলে যাবে k²/3, আর এখানে আমরা লসাগু করব 3, লসাগু নিলে পাই হচ্ছে 3k, গুণ করলে হয় 3k মাইনাস হচ্ছে k সমান a, বা তাহলে এখন আমরা এখানে ভগ্নাংশের ভাগ করব। তো ভগ্নাংশের ভাগ করলে আমরা উপরে যে ভগ্নাংশটা আছে এটা ঠিক রাখবো, লিখতে পারি k²/3 গুণ হচ্ছে 3 আর 3টাকে হতে যদি একটা কে চলে যায় তাহলে দেখবো 2টাকে 3 কাট। তাহলে এই ক্ষেত্রে আমরা সরলীকরণ করলে এখন পাই হচ্ছে a সমান k/2। তো এই যে এর মানটা পেয়েছি আমরা, এই এর মানটা এখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। তো 1 নং সমীকরণে এর মানটি বসালে আমরা পাই তো আমরা পাই হচ্ছে ky/k-y সমান, এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম k/2 e⁻RT, বা এখানে সমীকরণটির ডান পাশে e⁻RT এর সহিত k/2 অংশ যেটি আছে এটা গুণাকার আছে, তো এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা ভাগাকারে চলে আসবে। তো আমরা লিখতে পারি e⁻RT সমান, এখানে যদি আমরা একসাথে ভাগ করে ফেলি তাহলে লিখতে পারি 2ky হচ্ছে k ইন্টু k মাইনাস y। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে অতএব e⁻RT সমান, যদি আমরা কে কেটে দেই তাহলে পাই 2y হচ্ছে k মাইনাস y। ইহাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে এখন আমরা প্রশ্ন অনুসারে বাকি কাজটুকু করব। যদি জনসংখ্যা আদি জনসংখ্যার দ্বিগুণ হয় তবে, তাহলে লিখতে পারি y সমান 2y0 সমান হচ্ছে 2.y0 এর মান হচ্ছে k/3 সমান, এখন আমরা গুণন করলে পাই হচ্ছে 2k/3। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা আবার বলতে পারি যে t সমান ক্যাপিটাল T ধরে নিব। তাহলে এখন আমরা এই মানসমূহ 2 নং সমীকরণে বসাই। সুতরাং 2 নং এ হতে পাই, এই 2 নং সমীকরণটা আমরা একটু লক্ষ্য করি, e⁻RT সমান 2y/k মাইনাস y। তাহলে আমরা লিখতে পারি e⁻RT, টি আমরা এখানে চেঞ্জ করে দেব, তারপর হচ্ছে 2.y বলতে হচ্ছে 2k/3 আর k মাইনাস হচ্ছে y বলতে 2k/3। এখন তাহলে আমরা এখানে সরলীকরণ করব। তাহলে লিখতে পারি যে বা e⁻RT সমান, এখানে আমরা সরলীকরণ করলে 2 উপরে গুণ করলে হয় 4, সাথে k বাই হচ্ছে 3, আর নিচে আমরা যদি লসাগু করি তাহলে 3 হচ্ছে লসাগু, তাহলে লিখতে পারি 3k মাইনাস 2k। এখন তাহলে হচ্ছে আমরা ভগ্নাংশে ভাগ করব, তাহলে লিখতে পারি e⁻RT সমান, এখানে ভগ্নাংশে ভাগ করলে উপরে ভগ্নাংশ ঠিক রাখবো 4k/3, আর নিচের ভগ্নাংশ যেটা আছে এটা চেঞ্জ করে দেব,
লিখতে পারি 3/3k থেকে 2k চলে গেলে থাকবে শুধু k। এখানে আমরা সরলীকরণ করব। e টু দি পাওয়ার rt সমান থাকবে হচ্ছে 4। তো এখন আমরা যদি এখানে ইটা ইকুয়ালের পাশে নিয়ে নিই তাহলে লন চলে যাবে লন হিসাবে। তো আমরা লিখতে পারি যে rt সমান লন 4। যেহেতু আমরা এখান থেকে হচ্ছে t এর মানটা বের করব, তাহলে লিখতে পারি t সমান 1/r ln 4। অতএব t সমান 1/r ln 4। তো এটি হচ্ছে মূলত আমাদের সমাধান। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।